আমি বদলাইনি, আমি শুধু শান্ত থাকতে শিখেছি। যত সময় সফলতার বিপরীতে থাকবে তত সময় শান্ত থাকাই ভালো বন্ধু। জিততে হলে তোমাকে শান্ত থাকতে শিখতে হবে, কঠিন পরিশ্রম করতে হবে, যার মধ্যে জেতা এবং নিজেকে প্রমাণ করতে হবে, সেটা পাগলামি বা জেদি হোক না কেন। শান্ত থাকার মানে হলো তোমাকে চুপচাপ কাজ করে যেতে হবে শুধুমাত্র সেই দিকে যার মাধ্যমে তুমি সফলতা পেতে পারো। ব্যস্ত জীবন থেকে দূরে সরে যেতে হবে, তোমার স্বপ্নের জন্য কিছু করতে হবে এবং তোমার জন্য সঠিক সময় না পাওয়া পর্যন্ত তোমাকে শান্ত থাকতে হবে। তুমি যত শান্ত থাকবে এবং কঠোর পরিশ্রম করবে তত তাড়াতাড়ি তুমি তোমার লক্ষ্য অর্জন করতে সক্ষম হবে। এবং ওই ধরনের স্বার্থপর লোকদের ত্যাগ করো যারা কখনো তোমার ভালোর কথা ভাবে না, তাদের থেকে দূরে থাকো। নিজের সম্পর্কে চিন্তা করো, নিজের জন্য কঠোর পরিশ্রম করো, সেই পরিশ্রম করো যার স্রোত কখনোই ভেঙে যায় না। এমন পরিশ্রম করো যে একবার শুরু করলে সেটা শেষ করা না পর্যন্ত থামবে না, যত সময় না তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারছো। সাফল্যের একটা নিয়ম আছে, যত সময় না তুমি সফল হচ্ছ তত সময় তোমার সমস্ত কমফর্ট জোন ছাড়তে হবে। তুমি কমফর্ট জোন থেকে বেরিয়ে এসো। যদি কিছু করতে হয় তাহলে তার জন্য একটা টার্গেট তৈরি করো। তোমার টার্গেট অর্জনের জন্য পাগল হয়ে যাও। তোমার বইগুলো এতবার উল্টাও যে বইগুলো ফেটে যায়। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি ধরনের পাগলামির কথা বলছি। সেই আবেগের কথা বলছি, সেই একগুঁয়ে পাগলামির কথা বলছি যে শুধু পরিশ্রমের জোরে জিততে জানে। এই পৃথিবীর বেকার মানুষেরা বা প্রতিবেশীরা কি বলছে তাতে তার কিছু যায় আসে না। আশেপাশে অন্যরা কি বলছে তা তার কাছে কোনো বিষয় নয়। এত পরিশ্রম করো যে তোমার আশেপাশের প্রতিবেশীরাও ভাবতে শুরু করে যে তুমি কি পাগল হয়ে গেছো। শুধু তোমার জানা উচিত তুমি কোথায় হারিয়ে গিয়েছো। তোমার একটাই উদ্দেশ্য থাকা উচিত, তোমার লক্ষ্যে পৌঁছানোর। আমাকে যাই করতে হবে, যেটা করতে হবে আমাকেই করতে হবে। তুমি যেটাই করতে চাও সেটা কাউকে বলবে না, নীরবে তোমার নিজের কাজ করে যাও যতক্ষণ না তুমি তোমার লক্ষ্যে পৌঁছাচ্ছ। তোমার পরিশ্রম কেউ দেখবে না যত সময় না তুমি সফল হচ্ছ, তুমি তোমার লক্ষ্যে পৌঁছাচ্ছ। তোমার লক্ষ্য অনেক বড়, এই জন্য তোমাকে 1 দিন, 10 দিন, 1 মাস, 1 বছর বা তারও বেশি সময় লাগতে পারে তোমার লক্ষ্যে পৌঁছাতে। এর জন্য তোমার মনকে প্রস্তুত রাখো। তোমার কঠোর পরিশ্রম এবং তোমার ফোকাস একই রকম রাখতে হবে। ঠিক যেভাবে আমরা উপরে উঠতে সিঁড়ি ব্যবহার করি, নিচের সিঁড়িটি প্রথমে ব্যবহার করা হয়, একইভাবে তুমি যদি শূন্য থেকে শুরু করো তবে তোমাকে ধীরে ধীরে তোমার মনোযোগ এবং কঠোর পরিশ্রম বাড়াতে হবে। গন্তব্য একদিনে অর্জন হয় না, তবে কঠোর পরিশ্রম করতে থাকলে তুমি অবশ্যই একদিন অর্জন করতে পারবে। তোমার পুরো শক্তি ব্যবহার করো। তুমি যখন এটি ব্যবহার শুরু করবে তখন তুমি তোমার মন দিয়ে কি করতে পারবে তা তুমি জানতে পারবে। তোমার মনের এতটা তীক্ষ্ণ করো যে তুমি প্রতিটি সমস্যার সাথে লড়াই করতে পারো। তোমাকে কেবল তোমার লক্ষ্য দেখতে হবে, পরিশ্রম করার এমন অভ্যাস গড়ে তোলো যে তোমারও মনে হয় এত শক্তি কোথা থেকে এসেছে। শুধুমাত্র এই ধরনের কঠোর পরিশ্রমের মাধ্যমে সমগ্র বিশ্বের কাছে তোমার প্রকৃত মূল্য প্রকাশ করতে পারবে। তোমার বন্ধুদের জন্য একঘেয়ে হয়ে ওঠো, বিশ্বের জন্য একাকী হয়ে ওঠো, নিজের মধ্যে মগ্ন হয়ে ওঠো। লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অদৃশ্য হয়ে যাও। তোমার কঠোর পরিশ্রমকে তোমার ভালো লাগা করে তোলো, মানুষ যাতে তোমার আসল মূল্য চিনতে পারে। স্বার্থপর জগতের চোখ থেকে নিজেকে আড়াল করো, অনেক পরিশ্রম করো। একজন মহান বিজ্ঞানী, একজন খেলোয়াড় বা একজন সেরা ব্যবসায়ী বা বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি, তুমি এগুলো যে কোনো একটি হয়ে উঠতে পারো। নিজেকে প্রতিজ্ঞা করো যে এত মাস পরে আমি নিজেকে এই অবস্থায় দেখতে চাই। এটি শুধু মনে রাখো এবং কঠোর পরিশ্রম করতে থাকো। আমি আশা করি তুমি তোমার লক্ষ্যে অবশ্যই পৌঁছাবে যদি তুমি মেহনত করতে থাকো। এই ভিডিও দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করবেন এবং আপনার মতামত, আপনি যে টপিকের উপরে ভিডিও চান অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও।